আগামীকাল মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধের শহীদ বাঙালি জাতির সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেওয়া হচ্ছে চূড়ান্ত প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাভার রিপোর্টার সৈয়দ হাসিবের পাঠানো তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। ১৬ই ডিসেম্বর ভোরের আলো ফুটতেই টুপধ্বনি ও বিয়োগলের করুণ সুরের মধ্য দিয়ে স্মরণ করা হবে দেশমাতৃকার লড়াইয়ে প্রাণ হারানো বীর শহীদদের। শুরুতেই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। গার্ড অব অনার জানাতে এরই মধ্যে চূড়ান্ত মহড়া শেষ করেছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। এরই মধ্যে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও আশেপাশের এলাকা। সৌন্দর্য বর্ধনের জন্য সৌধ প্রাঙ্গণে বাহারি ফুলের চারা রোপণ ও আলোকসজ্জা সহ যাবতীয় কাজও প্রায় শেষ। মহান বিজয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী এবং লক্ষ লক্ষ জনসাধারণ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই লক্ষ্যে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক স্মৃতিসৌধের ধোয়া মোছা কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন কাজ, লেক পরিষ্কারকরণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাওয়া সর্বস্তরের মানুষের নিরাপত্তায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। আমাদের ট্রাফিক ব্যবস্থা আমিন বাজার থেকে শুরু করে স্মৃতিসৌধ পর্যন্ত যা রয়েছে সেটা আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা আগেও বলেছি যে আমাদের ৪,০০০-এর অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এই ফোর্স সার্বিক নিরাপত্তা রক্ষায়, জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার জন্য সার্বিকভাবে তারা নিয়োজিত থাকবে। আমাদের এখানে সাদা পোশাক এবং ইউনিফর্মে ফোর্স মোতায়েন করা হয়েছে এবং আমরা ৪ স্তরে ফোর্স মোতায়েন থাকবে ১৬ই ডিসেম্বরের একদম শেষ না হওয়া পর্যন্ত। জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের ফোর্স, জনগণ যতক্ষণ থাকবেন তাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ফোর্স ততক্ষণই মোতায়েন থাকবে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। মাছরাঙা নিউজ ডেস্ক।